গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু প্র্যাকটিস পয়েন্ট। আমরা যে সিরিজটা শুরু করেছিলাম আজকে তার 4 নম্বর ক্লাস হবে। তো 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করা যাক। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? অপশনগুলো দেখে নেওয়া যাক। হোমি জাহাঙ্গীর ভাবা, সিভি রমন, বিক্রম সারাভাই, এপিজে আব্দুল কালাম। এর সঠিক উত্তর হবে অপশন সি, বিক্রম সারাভাই। আর বিক্রম সারাভাই স্পেস সেন্টারটা কোথায় অবস্থিত? কেরালার তিরুবনন্তপুরমে। আমার সাথে সাথে তোমরাও অ্যান্সারগুলো কমেন্ট বক্সে লিখে রাখবে। 2 নম্বর কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1852, 1855, 1857, 1859। এর সঠিক উত্তর হবে 1855। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহে দুজন নেতার নাম যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে? সিধু ও কানহু। 3 নম্বর কোশ্চেন, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যানি বেসান্ত, ভগিনী নিবেদিতা, মাদাম ব্লাভাটস্কি ও কর্নেল ওলকট, স্বামী দয়ানন্দ সরস্বতী। এর সঠিক উত্তর হবে অপশন সি, মাদাম ব্লাভাটস্কি ও কর্নেল ওলকট। 4 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। এর সঠিক উত্তর হবে অপশন ডি, কেরালা। পরের কোশ্চেন, শের ই পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন? অপশনগুলো একবার দেখে নেওয়া যাক। ভগৎ সিং, লালা লাজপত রায়, রঞ্জিত সিং, সর্দার বল্লভভাই প্যাটেল। এক্ষেত্রে অ্যান্সার দুটি সঠিক। লালা লাজপত রায়, রঞ্জিত সিং দুজনকেই শের ই পাঞ্জাব বলা হয়। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুরো বলা হয়? আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হাওড়া। এর সঠিক উত্তর হবে অপশন বি, দুর্গাপুর। এটা তো আমরা ছোটোবেলার থেকেই করে এসেছি। পরের কোশ্চেন, কোন ভিটামিন রক্ত তঞ্চনের সহায়তা করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ডি আর ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এর সঠিক উত্তর হবে ভিটামিন কে, অপশন ডি। পরের কোশ্চেন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। এর সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেলকে দেশের সর্বোচ্চ আইনি কর্মকর্তা। আর রাজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে হবে অ্যাডভোকেট জেনারেল, এটা মনে রাখবে। পরের কোশ্চেন, যামিনী রায় কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, নৃত্য। এর সঠিক উত্তর হবে অপশন সি, চিত্রকলা। পরের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি আর আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ। এর সঠিক উত্তর হবে অপশন সি, ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে কী বলা হয়? ভারতের সংবিধানের জনক। 11 নম্বর কোশ্চেন, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম। এর সঠিক উত্তর হবে অপশন সি, মাইকেল মধুসূদন দত্ত। 12 নম্বর কোশ্চেন, হিমোগ্লোবিনে কোন খনিজ পদার্থটি থাকে? ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এর সঠিক উত্তর হবে অপশন বি, লোহা। 13 নম্বর কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু। এটার উত্তর হবে অপশন বি, সুভাষচন্দ্র বসু। কত সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। 14 নম্বর কোশ্চেন, কুচিপুড়ি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। এর সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। পরের কোশ্চেন, কোন গ্রহের বলয় বা রিং দেখা যায়? মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস।
এর সঠিক উত্তর হবে অপশন ডি, ইউরেনাস। পরের কোশ্চেন, সার্ভে অফ ইন্ডিয়া সোসাইটি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? বাল গঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, গোপাল কৃষ্ণ গোখলে, বিপিন চন্দ্র পাল। এর সঠিক উত্তর হবে অপশন সি, গোপাল কৃষ্ণ গোখলে। 2 নম্বর কোশ্চেন, সারে জাহাজ সে আচ্ছা গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মোহাম্মদ ইকবাল, কাজী নজরুল ইসলাম। এর সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ ইকবাল। কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন? কল্পনা চাওলা, রাকেশ শর্মা, সুনিতা উইলিয়ামস, রবিশ মালহোত্রা। এর সঠিক উত্তর হবে রাকেশ শর্মা। এটা যদি বলে যে বিশ্বের প্রথম মহাকাশচারী কে ছিলেন, তাহলে তার উত্তর হবে ইউরি গ্যাগারিন। আর বিশ্বের প্রথম নারী মহাকাশচারী কে ছিলেন, সেক্ষেত্রে হবে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। আর নীল আর্মস্ট্রং কে ছিলেন? নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পদার্পণকারী ব্যক্তি ছিলেন। পরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা। এর সঠিক উত্তর হবে অপশন ডি, ওড়িশা। 5 নম্বর কোশ্চেন, আলিগড় আন্দোলনের কেন্দ্রবিন্দু কী ছিল? জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, দেওবন্দ মাদ্রাসা। এর সঠিক উত্তর হবে অপশন বি, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পরে কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। এর সঠিক উত্তর হবে অপশন সি, বাঁকুড়া। পরে কোশ্চেন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? অপশনগুলো দেখে নেওয়া যাক। লোহা, তামা, ব্রোঞ্জ। এর সঠিক উত্তর হবে অপশন বি, তামা। পরে কোশ্চেন, ভারতের অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কে গঠন করেন? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। এর সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। পরে কোশ্চেন, কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? কত্থক, ভারতনাট্যম, মণিপুরি, ওডিসি। এর সঠিক উত্তর হবে অপশন ডি, ওডিসি। 10 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপশনগুলো দেখে নেওয়া যাক। ধ্রুব, সাইরাস, কামিনী, অপ্সরা। এর সঠিক উত্তর হবে অপশন ডি, অপ্সরা। 11 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? অপশনগুলো দেখে নেওয়া যাক। চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এর সঠিক উত্তর হবে অপশন বি, বড়ু চণ্ডীদাস। 12 নম্বর কোশ্চেন, লাফিং গ্যাস নামে পরিচিত কোন গ্যাসটি? নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন পেন্টক্সাইড, নাইট্রিক অক্সাইড। এর সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড। আচ্ছা, নাইট্রাস অক্সাইডের সংকেত কী হবে? এর সংকেত হবে N2O। পরে কোশ্চেন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশনগুলো দেখে নেওয়া যাক। আত্মারাম পাণ্ডুরঙ্গ, গোপাল হরি দেশমুখ, জ্যোতিবা ফুলে, এমজি রানাডে। এর সঠিক উত্তর হবে অপশন সি, জ্যোতিবা ফুলে। পরে কোশ্চেন, মোহিনী অট্টম কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। এর সঠিক উত্তর হবে কেরালা। আমরা কিছু ইম্পর্টেন্ট নৃত্যশৈলী দেখে নিই। কুচিপুড়ি কোথাকার নৃত্যশৈলী? অন্ধ্রপ্রদেশ। ভারতনাট্যম কোথাকার নৃত্যশৈলী? তামিলনাড়ুর। কত্থকের ক্ষেত্রে হবে সেটা উত্তর ভারতীয় একটি নৃত্য। আর কথাগুলি যদি বলি তাহলে এর উত্তর হবে কেরালা। এবার 15 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আর্গন। এর সঠিক উত্তর হবে অপশন সি, নাইট্রোজেন। নাইট্রোজেন কত ভাগ থাকে বায়ুমণ্ডলে? 78.08 ভাগ। অক্সিজেন থাকে 20.95 ভাগ। আর কার্বন ডাইঅক্সাইড থাকে 0.036 ভাগ।
তো আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।